হ্যালো এভরিওয়ান, চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা একটি এআই সফটওয়্যারের মাধ্যমে এরকম সুন্দর একটি সিপিএ বেস ল্যান্ডিং পেজ তৈরি করবেন। চলুন দেখে নিই কিভাবে সিপিএ গ্রিপের একটি অফার চুজ করে সেটির একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। তো আমরা সিপিএ গ্রিপে লগ ইন করেছি অলরেডি। তো এখান থেকে অফার এবং মাই অফারে যাব। তো এখান থেকে ওয়াল কান্ট্রিতে সিলেক্ট করব এবং এখান থেকে ইমেল এবং জিপ সাবমিটে ক্লিক করব। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে অফারটি আছে সেটি চুজ করবেন, চুজ করে সেটির জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে অফার আছে, সেখান থেকে আপনি আপনার অফারটি এখান থেকে চুজ করবেন। মনে করেন আমি এই অফারটি চুজ করলাম, এটা ডেস্কটপ অফার এবং জিও লোকেশন হচ্ছে ব্রাজিল। ব্রাজিল থেকে এখানে সাইন আপ আনতে হবে বা ইমেল বা জিপ সাবমিট করতে হবে। তো এইটি হচ্ছে ওপেরা জিএক্স। প্রথমে আপনাকে যেটি করতে হবে, ওপেরা জিএক্স এটি গুগলে সার্চ করতে হবে, লিখে সার্চ করে দেখতে হবে এটা কি, এটা গুগল আসলে পাওয়া যায় কিনা। তো দেখতে পাচ্ছেন এটা একটি গেমিং ব্রাউজার। তো আপনি এটির হচ্ছে ইমেল এবং জিপ কোড সাবমিট করতে হবে এই অফারের মাধ্যমে। তো এটা হচ্ছে আমাদের ট্র্যাকিং লিঙ্ক সিপিএ গ্রিপের। তো আমি এটির জন্য একটি ল্যান্ডিং পেজ তৈরি করব বা এই ট্র্যাকিং লিঙ্কের জন্য একটি ল্যান্ডিং পেজ তৈরি করব। ওকে, প্রথম হচ্ছে এই সাইটটি একটু ভালো করে ভিজিট করবেন। ভিজিট করার পরে যেটি করতে হবে, প্রথমত এই সাইটের একটি স্ক্রিনশট নিতে হবে। তো গো ফুল পেজ এক্সটেনশনের মাধ্যমে আপনি এই সাইটে একটু ফুল স্ক্রিনশট আপনি নিতে পারেন। এটি কেন নিচ্ছি সেটা আমি পরে বলতেছি। তো আমি এটি স্ক্রিনশট নিয়ে নিলাম, এখান থেকে আমি ডাউনলোড করব। ওকে, ডাউনলোড করে ফেললাম। এবার যেটি করতে হবে, বলে যাবেন ট্রে এআই, এই সফটওয়্যারটি আপনি আপনার উইন্ডোজে ইনস্টল করবেন, অথবা কার্সার এআই, এই সফটওয়্যারটি আপনি আপনার উইন্ডোজে ইনস্টল করবেন। দুটি যে কোনো একটি আপনি ইনস্টল করতে পারেন, দুইটি ফ্রি, অথবা আপনি পেইড ভার্সনও ব্যবহার করতে পারেন। আমি অলরেডি এই এআইটি ইনস্টল করে ফেলেছি এবং এটি অলরেডি সাইন আপও করে ফেলেছি ফ্রি, এবং এটি ইনস্টল করার পর এটি ওপেন করব। আর হচ্ছে আমি আমার অফারটি, এটি যদি ব্রাজিল, এটা আমি একটু কাইন্ডলি ট্রান্সলেট করে নিব। ওকে, এটি হচ্ছে আপনাকে ডাউনলোডের জন্য এই আপনার ইমেল এবং জিপোর্ট সাবমিট করতে হবে। তো এটি হচ্ছে একটা গেমিং ব্রাউজার, যেটি আমাদের অবশ্যই অফারটি একটি ল্যান্ডিং পেজের মাধ্যমে প্রমোট করতে হবে। ওকে, তাহলে এখন ল্যান্ডিং পেজটি কিভাবে করবেন? প্রথম হচ্ছে এই এআইটি আপনি ওপেন করবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত যেখানে আপনার এই ল্যান্ডিং পেজটি তৈরি করবেন সেইখানে একটি ফোল্ডার তৈরি করে রাখবেন। ফোল্ডার তৈরি করার পরে এআইটি ওই ফোল্ডারটি ওপেন করবেন। ওকে, আমি ফোল্ডারটি এআইতে ওপেন করে রেখেছি। এখন যেটি করতে হবে, আমার একটি প্রম্পট আছে, প্রম্পটটি হচ্ছে এটি। এই প্রম্পটটি আপনাকে এডিট করতে হবে এবং এই প্রম্পটটি এআইতে রান করতে হবে। প্রম্পটটি আমি একটু বুঝিয়ে দিব, একটু প্রম্পটটি কপি করি। কপি করার পরে এআইতে এই যে আপনার কমান্ড যে প্রম্পটটি দেওয়ার যে জায়গাটা আছে সেখানে এটা পেস্ট করি। ওকে, এখন আমি আমার ফোল্ডারটির যে নাম আছে সে নামটি এখানে প্রজেক্ট নেম হিসেবে দিয়ে দিব। তো প্রজেক্ট নেমে আগে যাই, প্রজেক্ট টাইপ এবং প্রজেক্ট নেম, প্রজেক্ট ডিসক্রিপশন, এটা কোনটা এখানে দিতে হবে, এজ ল্যাঙ্গুয়েজ এবং কি অফার এটা এখানে দিতে হবে। তো প্রজেক্ট নেম এটা হচ্ছে এটি গেমিং ব্রাউজার, আমি এখানে দ্য গেমিং ব্রাউজার আমি এখানে দিয়ে দেই। এটা প্রজেক্ট টাইপ এবং এখানে আমি এটা দিয়ে দিলাম ডিসক্রিপশন। ডিসক্রিপশন কি, এইখান থেকে এইটা আমাকে ডিসক্রিপশন হিসেবে দিয়ে দিতে হবে। তো ডিসক্রিপশন এটা দিলাম। টার্গেটেড অডিয়েন্স কোনটি, অবশ্যই ব্রাজিল, আমি ব্রাজিল দিয়ে দিলাম। এবং ল্যাঙ্গুয়েজ কোনটি, ল্যাঙ্গুয়েজ ব্রাজিলের ল্যাঙ্গুয়েজই হবে, ব্রাজিলের ল্যাঙ্গুয়েজ যেটা হয় সেটা সে বুঝবে। অফারের ইয়েটা হচ্ছে ইমেল এবং জিপ সাবমিট। ওকে, ইমেল এবং জিপ সাবমিট। তাহলে আমার এখানে যে দেখেন এখানে পাথ আছে, এটা এই পাথটি আমি এখানে HTML দিব এই ফোল্ডারের মধ্যে, এবং এখানে আমাদের প্রজেক্টের নাম থাকবে। ঠিক আছে, প্রজেক্টের নাম থাকবে। ওকে, আর এখানে দেখেন এখানে আমাদের অ্যাসেট গুলো কোথায় যাবে, আমি অ্যাসেট গুলা এই নামে হবে, আমি এটা দিয়ে দিলাম। তারপরে জিএসটিও এখানে রিপ্লেস করে দিয়ে দিলাম।
ওকে, এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ব্রাজিলের যে ল্যাঙ্গুয়েজটা সেটি সে এখানে ব্যবহার করবে। তারপরে এখানে যা আছে থাকবে এবং কালার কম্বিনেশন টেক্সটটি এখানে সবকিছু থাকবে। এখানে যত কিছু সুন্দর করে দেওয়া আছে, অপ ক্যানভাস মেনু, ডেস্কটপ নরমাল, স্টিকি, মোবাইল। এখানে আরেকটা যাবে, সেটা হচ্ছে আম, সেটা বলতে পারেন যে স্কুল টু টপ বাটন। ওকে, তারপরে হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচার সব ঠিক থাকবে। কালার কম্বিনেশন আপনি আপনার কালারগুলো নিয়ে নিতে পারেন। আপনি ওই যে যে ওয়েবসাইটটি ওপেন করেছিলেন সেখান থেকে কালারটি নিয়ে নিতে পারেন। তারপরে হচ্ছে এখানে লিখতে পারেন, এখানে কি ডাউনলোড ফ্রি, ঠিক আছে, অথবা ফ্রি ডাউনলোড, এখানে লিখতে পারেন ফ্রি ডাউনলোড। তারপরে এটা রাইট এন্ড বাই, এটা ব্রাজিলে দিতে পারেন, ব্রাজিল। এবার আর দেখি ব্রাজিলের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা অটোমেটিকলি সে কনভার্ট করে ফেলবে, এবং বাংলা কোথাও থাকলে সেটি উঠিয়ে দেবেন। মোবাইল ফ্রেন্ডলি অবশ্য সবকিছু ঠিক থাকবে। যা যা আছে এই যে এখান থেকে আমাদের এটা চেঞ্জ করে দিতে হবে, এবং হিরো এরিয়া এখানেও আপনার এটা দিয়ে দিতে হবে এক্সাম্পল। ওকে, ওকে। আর হচ্ছে যে আপনি যে স্ক্রিনশটটি নিলেন সেই স্ক্রিনশটটি এখান থেকে অ্যাটাচ করে দিতে হবে। এখান থেকে স্ক্রিনশটটি অ্যাটাচ করলাম, স্ক্রিনশটটি এখন অ্যাটাচ করা হয়ে যাবে। হয়ে গেলে জাস্ট শুধুমাত্র প্রম্পটটি দিয়ে দিতে হবে, তাহলে এখানেই আপনার HTML-টি তৈরি হয়ে যাবে। এবং নেসেসারি যে চেঞ্জগুলো লাগবে সেটা আমরা দেখব এবং দেখে আপনাদেরকে বলে দেব কিভাবে কি করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এখন ট্রে এআই আমাদের HTML তৈরি করে দিয়েছে। এটা এখন অ্যাকসেপ্ট করি এবং এটাকে রিলোড করি। রিলোড করে আমি আমার ব্রাউজারে এটি ওপেন করি। ওকে, এখান থেকে জাস্ট আমি HTML ওপেন করব এবং লাইভ প্রিভিউতে ক্লিক করব। লাইভ প্রিভিউ হবে, এখান থেকে আমি জাস্ট লাইভ প্রিভিউ ওপেন করব। ওকে, আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের ল্যান্ডিং পেজটি তৈরি হয়ে গিয়েছে, কিন্তু ল্যান্ডিং পেজের নিচেই কিন্তু আপনার এখানে লোগো ঠিক মতন আসে নাই, স্কুল টু টপ ঠিক মতন আসছে, এবং এখানে সবকিছু ঠিকঠাক করে আসছে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার এটি কাজ করতেছে, ঠিক আছে, এবং দেখেন সেকশনগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আরো চেক করে দেখতে পারেন, এখান থেকে আমি এটাকে ক্লিক করলাম, করার পরে অফ ক্যানভাস মেনুটি ঠিক মতন কাজ করতেছে কিনা দেখেন, অফ ক্যানভাস মেনুটি ঠিক মতন কাজ করছে। হ্যাঁ, আমি একটু পিছে যাই, দেখেন অফ ক্যানভাস মেনু ঠিকঠাক করে কাজ করতেছে, স্টিকি মেনু ঠিকঠাক করে, এবং নিচে দেখেন একটা বাটনও ঠিকঠাক করে আছে। এবং একটু চেঞ্জ আমরা আনি, সেটা হচ্ছে যে ওভারঅল মোটামুটি আপনার ল্যান্ডিং পেজটি ঠিক আছে, কারণ আমাদের এখানে কিন্তু ল্যান্ডিং পেজের বাটনগুলো আছে একদম পারফেক্ট, ঠিক আছে, একদম ডিজাইনে মোটামুটি খুব ভালো লাগতেছে, এরকম অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে। কিন্তু এইখানে আমাদের এইখানে ফর্ম এরিয়া থাকবে না, তো এখানে ডিরেক্টলি বলে দিই এখানে ফর্ম এরিয়াটি থাকবে না, ঠিক আছে। আর একটি বিষয় হচ্ছে লোগোতে অবশ্যই আইকন, একটা আইকন যোগ করবে, ওপেরা আইকন যোগ করতে পারে, এবং হচ্ছে এই এরিয়ায় এটা কি, এটা হচ্ছে অফার এরিয়া। এই অফার এরিয়ায় আমি এখানে ফর্ম চাই না, তো গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা বাংলা লিখে এখানে কমেন্ট করব। ওকে, ওকে, আমরা আরেকটি প্রম্পট রেডি করলাম। অফার সেকশন এরিয়াতে কোনো ফর্ম এর দরকার নেই। আর দ্বিতীয়ত হেডার লোগোতে কালার সাদা, এবং হেডার লোগোতে অপেরা আইকন ব্যবহার করো। এর সাথে আমাদের ব্র্যান্ড ও ব্র্যান্ড কালার ঠিক রেখে, টাইপোগ্রাফি ঠিক রেখে একটি ব্লক পেজ ও ব্লক সিঙ্গেল বানিয়ে দিও, এবং এর সাথে পেজ এ ব্রেড ক্রাম্ব ও অ্যাড করো। আর সকল পেজ যেন রেসপন্সিভ হয়ে থাকে। কাজটি এখনই করো। এই এই প্রম্পটটি আপনি দিলাম, দিলে কি হবে, আমার হেডার লোগো এর কাজ করবে। তারপরে নিচেই যে অফার এরিয়াটি আছে, এই অফার এরিয়াটিতে ফর্মটি ডিলিট করে দিবে এই যে এখানে। আর হচ্ছে আপনার ব্লক পেজ এবং ব্লক সিঙ্গেল পেজ তৈরি করে ফেলবে। ওকে, তো ব্লক সিঙ্গেল পেজ ওরা তৈরি করুক, আর আমাদের এই এই কাস্টমাইজেশন গুলো করে ফেলুক, আমরা পরবর্তীতে এটা দেখবো আর কি। ওকে, আমাদের ব্লক সিঙ্গেল পেজ তৈরি করে দিয়েছে, এখন কিন্তু ব্লক সিঙ্গেল পেজ টেস্টিং এর পালা। তো এখন এটা ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ব্লক সিঙ্গেল পেজ তৈরি হয়েছে, বাট সিঙ্গেল পেজটি কি অবস্থা, সিঙ্গেল পেজটি খুব একটা ভালো নেই, এখানে আমাদের একটু ডিজাইন চেঞ্জ করা লাগবে।
তো ব্লক সিঙ্গেল পেজটি ব্লক এবং ব্লক সিঙ্গেল পেজটি এটি আরো সুন্দর করে ডিজাইন করতে হবে, সাইড বার থাকতে হবে, প্রেজেন্টেশন থাকতে হবে এবং কালার অবশ্যই সাদা হতে হবে। আমি এটি বলে দিচ্ছি, বলে দিলে কাজটি হয়ে যাবে। ওকে, এখন ব্লক পেজটি আরো সুন্দর করে ডিজাইন করে দিয়েছে, কিন্তু আমার দেখতে পাচ্ছি এখানে এটা হেডিং এর প্রয়োজন না। আমি জাস্ট ব্লক, এই যে HTML টি আছে এখান থেকে আমি এটা ডিলিট করে দিই, সিম্পলি এখান থেকে ডিলিট করে দিব। কোথায় গেল এই যে ব্লক হেডিং? আচ্ছা, এটা আগে অ্যাকসেপ্ট করি। এবার হচ্ছে এই ব্লক, এখান থেকে এটাকে সার্চ করি, এখান থেকে জাস্ট এটা ডিলিট করে দিব। ওকে, আর হচ্ছে ব্লক সিঙ্গেল পেজে আমাদের যেটি করতে হবে, ব্লক সিঙ্গেল পেজে অবশ্যই কমেন্ট থাকতে হবে। তাহলে আমি এখানে লিখে দিই ব্লক সিঙ্গেল পেজে কমেন্ট হতে হবে। ওকে, আরেকটি কমান্ড দিচ্ছি, ব্লক সিঙ্গেল পেজে কমেন্ট এবং কমেন্ট লিস্ট থাকতে হবে। দয়া করে সেটি সুন্দর একটি ডিজাইন করে দাও। ওকে, আমরা এখন ব্লক সিঙ্গেল পেজটি চেকব্যাক দিচ্ছি। চেকব্যাক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্লক সিঙ্গেল পেজটি এখানে সুন্দরভাবে একটি কমেন্ট ফর্ম চলে আসছে এবং এই কমেন্ট ফর্মের কমেন্ট লিস্টও চলে আসছে। একদম পারফেক্ট একটা ব্লগ এবং ব্লক সিঙ্গেল পেজ আমাদের তৈরি করা হয়েছে। এভাবে একটি ল্যান্ডিং পেজ এবং ব্লক সিঙ্গেল পেজ তৈরি করতে হয়। তো আপনারা আমাদের এই কমেন্ট যে প্রম্পটটি আছে এই প্রম্পটটি ব্যবহার করে ইজিলি ভাবে এরকম একটি ল্যান্ডিং পেজ আপনারা তৈরি করতে পারবেন এবং একটি ব্লগ এবং ব্লক সিঙ্গেল পেজও আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে এবং এত সুন্দর মেথডে, যে মেথডে আপনারা একদম পারফেক্ট টু পারফেক্ট রেসপন্সিভ, একদম মোবাইল ফ্রেন্ডলি আপনারা এই ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এখন আমরা একটা ক্রস চেক দিই, জাস্ট শুধুমাত্র একটা মোবাইল রেসপন্সিভ চেক দেই যে মোবাইল এটা দেখাচ্ছে কেমন। তো মোবাইলে এরকমের দেখেন, মোবাইলে এবার ঝামেলা আছে, স্টিকি নাকে এই যে এখানে এখানে এই কাজ করতেছে না, এখানে অফ কনভার্স ঠিক আছে, জাস্ট শুধুমাত্র লোগোটি কাজ করতেছে না। এবং ফুটারে দেখি লোগোটির কি অবস্থা, ফুটার লোগোটি ঠিক আছে, শুধুমাত্র স্টিকি নেবে এটা ঠিক আছে। এবং দেখেন একদম পারফেক্ট, একদম সুন্দর একটি লার্নিং পেজ, কিন্তু মোবাইল ফ্রেন্ডলি এবং রেসপন্সিভ লার্নিং পেজ আমরা অল্প সময়ের মধ্যে মাত্র 10 মিনিটের মধ্যে এটা তৈরি করে ফেললাম। এখন আপনার ইচ্ছা করলে আপনাদের অফার লিঙ্ক বসে এখানে কাজ করতে পারেন, এটাকেই প্রমোট করে ফেলতে পারেন। কিন্তু আমরা এটিকেই হচ্ছে দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে একটি ওয়ার্ডপ্রেসের থিমে কনভার্ট করতে হয়। এটার কারণ আছে, এটা কেন করব আমরা পরবর্তীতে দেখাবো। আপনারা জাস্ট শুধুমাত্র এই পর্যন্ত প্র্যাকটিস করেন এবং এখন আমি দেখাবো কিভাবে একটি এইখানে লিঙ্কগুলো বসাইতে হবে, ট্র্যাকিং লিঙ্ক, আপনার সিপি এর যে ট্র্যাকিং লিঙ্কটি আছে। তো আমি এখানে জাস্ট শুধুমাত্র ই করলাম, ব্রাজিল লিখে এখান থেকে কপি। আচ্ছা, প্রয়োজনে আগে প্রথমে একটা রিলোড করি যে আমাদের এই সাইটটি ইয়া হয়ে গেছে কিনা, লগ আউট হয়ে গেছে, দেখলাম যে লগ আউট হয় নাই। এখন আমি এখানে বলে দিতে পারি সমস্ত বাটনে আমার এই লিঙ্কটি ব্যবহার করো। ওকে, আমি একটি কমান্ড বা প্রম্পট এখন ট্রে এআই কে দিচ্ছি, সেটা হচ্ছে সমস্ত পেজের বাটনে আমার এই লিঙ্কটি অ্যাড করো। এটা দিলে সমস্ত বাটনে আমার এই লিঙ্কটি, এই ট্র্যাকিং লিঙ্কটি অ্যাড হয়ে যাবে এবং এই ট্র্যাকিং লিঙ্কটি অ্যাড হওয়ার পর আমাদের এই HTML-টি আমরা কিন্তু এখন ডিরেক্টলি প্রমোট করতে পারি, অথবা আমি এটিকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করেও কিন্তু ডিরেক্টলি ওয়ার্ড কনভার্ট ডিরেক্টলি এটা প্রমোট না করে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে সুন্দরভাবে আমরা কিন্তু এটা প্রমোট করতে পারি। এখন এই HTML-টি যদি আমরা প্রমোট করতে যাই তাহলে কিন্তু অনেক সিস্টেমে কিন্তু এটা প্রমোট করার দরকার হবে। ডিরেক্টলি প্রমোট করতে পারেন, কিন্তু আমরা যদি পেইড অ্যাড ব্যবহার করি বা বিভিন্ন ব্যানার অ্যাড ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ট্র্যাকিং এর দরকার আছে। সেক্ষেত্রে থার্ড পার্টি ট্র্যাকিং আমরা ব্যবহার করতে পারি, অথবা যেটি করতে পারি সেটি হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে বিভিন্ন ধরনের ট্র্যাকিং প্লাগইন আছে সেগুলো সে সকল বিষয় ব্যবহার করে কিন্তু আমরা ট্র্যাকিং করতে পারি, অথবা গুগলের সার্চ কনসোল ব্যবহার করবো, অ্যানালিটিক্স ব্যবহার করে ইজিলি ভাবে কিন্তু আমরা ট্র্যাকিং করতে পারবো ফ্রি মেথডে। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো, কোনো সমস্যা নাই। আপাতত ল্যান্ডিং পেজ ডিজাইন দেখালাম কিভাবে অল্প সময়ের মধ্যে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলবেন এবং ব্লগ পেজ আপনারা তৈরি করবেন, এবং আপনার যে অফার লিঙ্কটি আছে সিপিএ গ্রিপের সেই অফার লিঙ্কটি কিভাবে আপনি আপনার বাটনগুলোতে অ্যাড করবেন। দেখেন এই সকল বাটনগুলোতে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। ওকে, এখানে যান, এখানে দেখেন এখানে বাটনে অ্যাড হয়ে গিয়েছে, আশা করি এখানেও অ্যাড হবে। ওকে, ফুটারের এই যে এইটাও অ্যাড হবে, আরো কোথাও কোথাও যদি থাকে তাহলে আপনি যদি বলেন সেখানে সেখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি চান যে সিঙ্গেল পেজের ক্লিক করে সিঙ্গেল পেজ যাবেন আর সেখানে লিঙ্ক অ্যাড হবে, তাও আপনি করতে পারবেন। তো এখন আপনাকে ম্যানুয়ালি চেক করতে হবে যে কোথাও কোনো চেঞ্জ আছে কিনা, সেই চেঞ্জগুলো ট্রে এআই কে দিবেন। ট্রে এআই ঠিক সেইভাবে আপনার এই যে ইয়ে আছে কি বলে
প্রম্পট অনুযায়ী সে তার চেঞ্জগুলো করে ফেলবে। আপনি যদি মনে করেন যে না আপনার ক্লাস প্ল্যাটফর্মে বা রেসপন্সিভে কোনো ঝামেলা আছে, তাহলে আপনি ট্রে এআই কে দিয়ে দিবেন, তাহলে সে ঠিক সেভাবেই কাজগুলো করবে। আর যদি আপনি ম্যানুয়াল কোড করতে পারেন, ম্যানুয়াল কোড করলে অনেক ভালো হয়। ম্যানুয়াল কোড করলে আপনি ম্যানুয়াল কোডের মাধ্যমে কিন্তু নিজেও অনেক ফাংশন বা অনেক কিছু আপনি এখানে অনেক ডিজাইন কিন্তু আপনি ইজিলি ভাবে দিয়ে দিতে পারবেন। তাই আমি মনে করি যে আপনাকে অবশ্যই একটি ডিজাইন কনসেপ্ট থাকাটা দরকার, সিএসএস স্টাইল বা দেওয়া দরকার। এটা যদি মনে হয় যে না কাস্টমার আপনি একটু স্টাইল দিবেন, একটু অ্যানিমেশন দিবেন, তাহলে সেক্ষেত্রে এইচটিএমএল সিএসএস খুব ভালোভাবে জানলে আরো ভালো হয়। আর আমি কিন্তু জিরো কোডিং নলেজ দিয়ে কিন্তু এই ল্যান্ডিং পেজটি তৈরি করলাম। আমি যেহেতু একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, সেহেতু আমি ইজিলি ভাবে কিন্তু এই ল্যান্ডিং পেজ থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে ফেলতে পারবো। কিন্তু যেহেতু আপনি নন কোডার, আপনি কোড জানেন না, সেক্ষেত্রে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস থিমে এটি কনভার্ট করবেন সেটি আমি আপনাদেরকে এই ট্রে এআই এর মাধ্যমেই কিন্তু করিয়ে দেখাবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আগামী টিউটোরিয়ালে কিন্তু আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসে এই থিমটি কনভার্ট করে ফেলতে হয়, এবং আরো অনেক মেথড আছে যেগুলো ফ্রি দেখাবো, যে এই যে আমি কেন এটি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব, কি জন্য করব, আমি কিভাবে ট্র্যাকিং করব, আমি কোথায় কোথায় প্রমোট করব, সবকিছু আমি আপনাদের দেখাবো। কারণ আমরা ফ্রি মেথডে কাজগুলো করব, পেইড মেথডেও কাজগুলো করব, সমস্যা নাই। আমরা যদি অ্যাডভার্টাইজ করি পেইড মেথডে, কিন্তু আমরা ডিরেক্টলি এইচটিএমএল টি অ্যাডভার্টাইজ করতে পারি, কোনো সমস্যা নাই। অথবা বিভিন্ন ধরনের বাল্ক অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আছে, সেখানে কিন্তু আমি আমার এই ডিরেক্ট সিপিএ লিঙ্কটি কিন্তু আমি ডিরেক্টলি প্রমোট করতে পারি। কিন্তু সেটা অবশ্যই আপনাকে সেই বাল্ক যে ওয়েবসাইটগুলো আছে সেখানে যে তাদের যে কন্ডিশন আছে, সে রুলস অ্যান্ড রেগুলেশন বা রুলস যে কন্ডিশনগুলো থাকবে সেগুলো পড়ে নিতে হবে, যে সেখানে আপনি ডিরেক্ট লিঙ্ক প্রমোট করতে পারবেন কিনা। যদি প্রমোট না করতে পারেন তাহলে সেক্ষেত্রে ল্যান্ডিং পেজ ব্যবহার করতে হবে। যেমন ফেসবুকে আপনি ডিরেক্ট লিঙ্ক প্রমোট করতে পারবেন না। তারপরে অন্যান্য যে অনেক জায়গা আছে যেখানে আপনি ডিরেক্ট লিঙ্ক প্রমোট করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ল্যান্ডিং পেজগুলো খুব কাজে দিবে, এবং সেক্ষেত্রে আমরা পেইড মেথডে হোক বা ফ্রি মেথডে হোক, আমরা কিন্তু অনেকভাবে কিন্তু আমরা আমাদের সিপিএ নেটওয়ার্কের এই কাঙ্ক্ষিত সাইন আপ গুলো আনতে পারবো। তো ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করা অনেক ভালো, অনেক সেফ। আপনি আপনার সিপিএ অ্যাকাউন্টগুলো সেফ রাখতে পারবেন, এবং সেখানে আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে ট্র্যাকিং করে যদি কাজগুলো করেন, তাহলে ইজিলি ভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত জিও লোকেশন অনুযায়ী ট্রাফিক আনতে পারবেন। দ্যাটস ওয়াই আমি বলবো যে আপনারা অবশ্যই ল্যান্ডিং পেজ তৈরি করেন, এইভাবে ল্যান্ডিং পেজ তৈরি করে সেটিকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করেন, ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে একদম পারফেক্টলি আপনারা কাজে লেগে পড়ুন। একটু সময় নেন, 1 দিন 2 দিন সময় নেন, রিসার্চ করেন, রিসার্চ করে কোন অফারের উপরে কাজ করবেন সেটি রিসার্চ করে কাজগুলো শুরু করেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।